আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শেখার আগে অবশ্যই আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি ইত্যাদি বোঝায়, আমরা তাকে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। এবার আসুন ইম্পারেটিভ সেন্টেন্সটা কেমন হয় বা এটার স্ট্রাকচারটা কেমন বা এটার বৈশিষ্ট্যগুলো কী। সেটা হচ্ছে যে এই সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না। কি থাকে না? সাবজেক্ট থাকে না। এবং এই সেন্টেন্সগুলো শুরু হয় লেট দিয়ে, ডোন্ট দিয়ে, নেভার দিয়ে বা অলওয়েজ দিয়ে, প্লিজ দিয়ে শুরু হইতে পারে, আবার কাইন্ডলি দিয়ে, এবং অবশ্যই বি ওয়ান দিয়ে শুরু হয়। বি ওয়ান দিয়ে শুরু হয়, বারবার বেস ফর্ম দিয়ে শুরু হয় এই সেন্টেন্সগুলো। এবার আসুন আমরা এই সেন্টেন্সের প্রথম যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দিয়ে আমরা প্রথম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা শিখে নিব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার দিয়ে ভয়েস চেঞ্জটা দেখে নিই, অ্যাক্টিভ থেকে আমরা কীভাবে প্যাসিভ করব। সেটা হচ্ছে সেন্টেন্স যদি থাকে ভার্ব বা ভি ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন বা কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদের সেন্টেন্স যদি ভার্ব প্লাস সাবজেক্ট থাকে, আমরা সেই সেন্টেন্সগুলোকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে প্রথমে আমাদেরকে লেট লিখতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে বি বসবে এবং মূল ভার্বের বি3 হবে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেই। দেখুন, আমরা প্রথমে লিখলাম যে ডু দ্য সাম। ডু দ্য সাম কি আছে? ভি ওয়ান আছে এবং শেষে কি আছে? অবজেক্ট আছে। তাহলে এটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ভি ওয়ান দিয়ে শুরু রয়েছে, তারপরে অবজেক্ট আছে। এটা অবশ্যই কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমেই কে বসবে? প্রথমেই লেট বসবে। আমরা বসালাম প্রথমে লেট, তারপরে বললো যে অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। অবজেক্টকে দ্য সাম, অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। তারপর বললো বি বসবে, বসালাম বি। তারপর বললো যে মূল ভার্বের ভি3 হবে, তাহলে ভার্ব হলো ডু, ডু এর ভি3 কি? ডান। পরে আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। সেটা হচ্ছে ধরুন লিখলাম ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, প্রথমে কি হবে? রুলস অনুযায়ী প্রথমে হবে লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে দ্য ডোর, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপর বললো বি বসবে, রুলস অনুযায়ী বি বসালাম বি। তারপরে বললো যে মূল ভার্বের ভি3 বসবে, তাহলে ওপেনের ভি3 কি? ওপেন্ড। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ। আমরা লিখলাম যে টেক কেয়ার অফ ইউর হেলথ। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আমরা বলতে পারি। তাহলে এটা বাকি অংশ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাকি অংশ। তাহলে ভার্ব হলো টেক, আর অবজেক্ট হচ্ছে ইউর হেলথ। অবজেক্ট হচ্ছে ইউর হেলথ। তাহলে আমরা প্রথমেই রুলস অনুযায়ী কি বসাবো? লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে ইউর হেলথ, লেট ইউর হেলথ। তারপরে রুলস অনুযায়ী কি বসবে? বি বসবে। তারপরে মূল ভার্বের বি3, মূল ভার্বকে টেকের বি3 কি? টেকেন। তাহলে তো হলো লেট ইউর হেলথ বি টেকেন। এখন আমাদের যে বাকি অংশ আছে, সে বাকি অংশকে কী করবো? সে বাকি অংশকে আমরা শেষে যোগ করে দিব, তাহলেই হবে কেয়ার অফ। তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ, এটার প্যাসিভ কি হলো? লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। বা আমরা এটা এভাবে না লিখে আমরা লিখতে পারি লেট ইউর হেলথ কেয়ার অফ বি টেকেন, এভাবে লিখলেও হবে। এবার আসুন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী রুলসটা দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সেন্টেন্স যদি ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়, ওই সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমাদেরকে প্রথমে লিখতে হবে লেট নট। তারপরে ওই সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে তাকে সাবজেক্ট করতে হবে। এরপরে রুলস অনুযায়ী আমাদেরকে ভি লিখতে হবে, এবং ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সে ভার্বটার বি3 লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নেই। প্রথমটা যদি আমরা বলি ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, তাহলে আমাদের সেন্টেন্সটা কীভাবে থাকবে? একটা ডোন্ট থাকবে,
একটা ভার্ব থাকবে এবং একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে আমাদেরকে ডোন্টের পরিবর্তে প্রথমেই লিখতে হবে কি, লেট নট। লেট নট। তারপর বললো কে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে দিস, অবজেক্টকে করলাম সাবজেক্ট। তারপরে বললো বি বসবে, বসালাম বি। এরপরে বললো মূল ভার্বের বি থ্রি বসবে। মূল ভার্বের বি থ্রি কে, মূল ভার্ব হচ্ছে ডু, ডু এর বি থ্রি কি, ডান। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। ডোন্ট হেট দ্য পুয়ার। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডোন্টের পরিবর্তে লেট নট বসাতে হবে, লেট নট। তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই সেন্টেন্সের অবজেক্টকে দ্য পুয়ার, অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট। লেট নট দ্য পুয়ার বি, হেটের বি থ্রি কি, হেটেড। শেষ। এবার আমরা পরবর্তীতে নেভারযুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই নিয়মটা দেখে নিব। নেভারযুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন সেন্টেন্সটার ধরন হবে নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এই নেভারের পরিবর্তনে লিখতে হবে লেট নেভার বা লেট নট। তারপরে ওই সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে বি বসবে এবং মূল ভার্বের বি থ্রি হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে এই নেভারের পরিবর্তে কে বসবে, নেভারের পরিবর্তে বসবে লেট নট বা লেট নেভার। লেট নেভার, আমরা লেট নেভার লিখি, লেট নেভার। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে এ লাই। তাহলে লেট নেভার এ লাই বি, রুলস অনুযায়ী কে বসবে, বি বসবে। আর টেলের ভি থ্রি কি, টোল্ড। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা যদি লিখি নেভার প্লে ফুটবল ইন দ্য সান, ইন দ্য সান। তাহলে এই সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের নেভারের পরিবর্তে কে বসবে, নেভারের পরিবর্তে অবশ্যই লেট নেভার বা লেট নট বসবে। আমরা লেট নেভার বসাই, লেট নেভার। অবজেক্টকে, এখন কথা হচ্ছে এখানে অবজেক্টকে, অবজেক্ট কি ফুটবল না ইন দ্য সান? অবশ্যই এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, আর যে ইন দ্য সান আছে এটাকে আমরা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট বলবো বা বাকি অংশ বলবো। তাহলে লেট নেভার অবজেক্টকে সাবজেক্ট করবো, অবজেক্টকে ফুটবল, ফুটবলকে আমরা কি করব, সাবজেক্ট। লেট নেভার ফুটবল, তারপরে মূল ভার্বের তারপরে কে বসবে, রুলস অনুযায়ী বি বসবে। তাহলে লেট নেভার ফুটবল বি, প্লের বি থ্রি কি, প্লেড, তারপরে বাকি অংশ ইন দ্য সান। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের আর একটা গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব, সেটা হচ্ছে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম। এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দেখি তাহলে ওই সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমেই লেট বসবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে বি বসবে, মূল ভার্বের বি থ্রি বাই এবং প্রদত্ত যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে সেই ব্যক্তিবাচক অবজেক্টটা লিখতে হবে। আসুন আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখেন আমাদের এই আমরা সেন্টেন্সটা লিখলাম লেট মি ডু দ্য ওয়ার্ক। দেখেন তো এখানে লেট আছে এবং ব্যক্তিবাচক অবজেক্ট মি আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন প্রথমেই আমাদেরকে কি লিখতে হবে, লেট লিখতে হবে। এরপরে বলল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে দ্য ওয়ার্ক। আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, লেট দ্য ওয়ার্ক। তারপরে বলল বি বসবে, বসালাম বি। এরপরে বললো মূল ভার্বের ভি থ্রি বসবে, তাহলে মূল ভার্বকে ডু, ডু এর ভি থ্রি কি, ডান। এরপরে কে বসবে, বাই বসবে, বসালাম বাই।
তারপরে বললো যে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট বসবে, তাহলে এখানে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টকে, এখানে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে মি, বসালাম মি। তাহলে লেট মি ডু দ্য ওয়ার্কের প্যাসিভ কি হলো, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এখন আসুন আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, সেটা হচ্ছে লেট মি সিং এ সং। তাহলে দেখুন আমরা লিখলাম লেট মি সিং এ সং, এখানে আমরা লেট পেলাম। এখন আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটাকে, এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা অবশ্যই মিম, কারণ আমরা ভয়েসের প্রথম পার্টে আমরা বলছিলাম যে নামের যে অবজেক্টটা হবে সেটা অবশ্যই নাম হবে। তাহলে এখানে যেহেতু নাম আছে তার মানে নামের অবজেক্টটা নাম, তাহলে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আমরা পেলাম। তাহলে প্রথমে আমাদেরকে রুলস অনুযায়ী লিখতে হবে লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে এ সং, আমরা অবজেক্টকে কী করবো সাবজেক্ট, লেট এ সং, তারপরে কে বসবে বি বসবে, মূল ভার্বকে সিং, সিংয়ের বিথ্রি কি সাং, লেট এ সং বি সাং, তারপরে কে বসবে বাই বসবে, প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে বসবে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টকে মিম, কারণ নামের অবজেক্ট সবসময় নামই হয়। এর আগে আমরা দেখেছিলাম লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্টযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আর আমরা এখন এই রুলসে দেখব মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক যুক্ত অবজেক্ট সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আর এই মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্টযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন প্রথমেই লেট বসবে, এরপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে বি বসবে, পরে মূল ভার্বের ভি3 বসবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্টযুক্ত কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন বাইয়ের পরিবর্তে অবশ্যই ফর বসবে এবং শেষে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট বসবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। আমরা প্রথম উদাহরণটা যদি দেখি, বাই মি এ বুক। দেখুন আমরা এখানে একটা মূল ভার্ব পেলাম এবং একটা ব্যক্তিবাচক অবজেক্ট পেলাম, আর যখন আমরা মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট পাবো আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমেই আমাদেরকে লেট লিখতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে এ বুক, আমরা তাকে কি করব সাবজেক্ট, লেট এ বুক, তারপরে বি বসবে, বসালাম বি, এরপর বললো মূল ভার্বের বি3 বসবে, মূল ভার্বকে বাই, বাইয়ের ভি3 কি বট, বট, লেট এ বুক বি বট, এরপর বললো ফর বসবে। একটা ক্ষেত্রে ফর বসে, সেটা হচ্ছে যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হয় তখন ওই সেন্টেন্সে বাইরের পরিবর্তে ফর বসে, ফর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টকে মি। আমরা আরেকটা উদাহরণ দেখি, ব্রিং মি এ শার্ট, ব্রিং মি এ শার্ট। তাহলে আমরা এখানেও সেম একটা ভার্ব পেলাম এবং একটা ব্যক্তিবাচক অবজেক্ট পেলাম, তাহলে আমাদেরকে প্রথমেই লিখতে হবে লেট, অবজেক্টকে এ শার্ট, অবজেক্টকে কী করবো সাবজেক্ট, লেট এ শার্ট, রুলস অনুযায়ী বি বসবে, মূল ভার্বকে ব্রিং, ব্রিংয়ের ভিতরে কি ব্রট, লেট এ শার্ট বি ব্রট ফর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টকে মি, বসালাম মি। আশা করছি আজকের পরে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।